ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। দুর্দান্ত খবর, সরকারি কর্মচারীদের জন্য চাপের মধ্যেই কিন্তু 6 মাসের কিন্তু ডিএ বকেয়া সহ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর। কী বলা হয়েছে, লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে কেন্দ্র সরকার বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মচারীরা। এবার রাজ্যের কর্মচারীদের জন্য ভালো খবর, 6 মাসে ডিএ বকেয়া সহ মেটাতে হবে চাপের মাঝে কিন্তু এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কী বলা হয়েছে, লোকসভা ভোটের আগেই সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে 50% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা। এর পাশাপাশি ফের একবার কিন্তু ডিএ বাড়ানো হতে পারে সেপ্টেম্বর মাসে, সেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর এর আবহে কিন্তু এবার এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য করা হলো বড় ঘোষণা। লাগাতার ডিএ বৃদ্ধির দাবির মাঝে কিন্তু এবার মুখ্যমন্ত্রী জানালেন আগামী 6 মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে। এরই পাশাপাশি তারপরে কিন্তু বাড়তি এরিয়ার ও ডিএ দেওয়া হবে 2025 সালের শুরুর দিকেই। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পেয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি জানিয়েছেন যে সময় তার সরকার ক্ষমতায় আসে তখন তাদের উপর কিন্তু প্রায় 1 লক্ষ কোটি টাকা বোঝা ছিল। সেই পরিস্থিতিতে তিনি সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেছেন এবং কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের 7% ডিএ বৃদ্ধি করেছে তার সরকার। খুব শীঘ্রই কর্মচারীদের এরিয়ার এবং ডিএ দেওয়ার পাশাপাশি চলতি বছর থেকে কিন্তু 75 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। ওইদিকে একদিকে যখন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এবং বিগত বহু মাস থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবি করে আসছে কিন্তু বাংলার সরকারি কর্মচারীরা, তবে কিন্তু সুরাহা হয়নি। এবং বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। কবে সেই মামলা জট উঠবে তাও কিন্তু জানা নেই কারো। তো ফ্রেন্ডস, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর এই ঘোষণায় কিন্তু এখন খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। বেতন বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন তারা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।